মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব পাণ্ডবদের দ্বৈত বনবাস, মার্কণ্ডেয় মুনি এবং দালভ্য বকের উপদেশ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। পাণ্ডবদের দ্বৈত বনবাস, মার্কণ্ডেয় মুনি এবং দালভ্য বকের উপদেশ। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, ভগবান শ্রীকৃষ্ণ এবং পরিজনরা তাদের নিজ নিজ স্থানে প্রত্যাবর্তন করার পর প্রজাপতির মতো তেজস্বী পাণ্ডবগণ বেদ এবং বেদাঙ্গ বেত্তা ব্রাহ্মণদের স্বর্ণমোহর, উত্তম বস্ত্র এবং গোধন দান করে রথে চড়ে অন্য বনে প্রস্থান করলেন। ইন্দ্রসেন সমস্ত দাস দাসী বস্ত্র আভূষণ নিয়ে সৈন্যসহ দ্বারকার দিকে রওনা হলেন। সেই সময় অভিজাত নাগরিকগণ এবং প্রধান প্রধান ব্রাহ্মণগণ ধর্মরাজ যুধিষ্ঠিরের সঙ্গে কথাবার্তা বলতে লাগলেন। দলে দলে প্রজাগণ তাদের সঙ্গে দেখা করতে আসছেন দেখে পাণ্ডবরা দাঁড়িয়ে তাদের সঙ্গেও কথা বলতে লাগলেন। আর সেই সময় রাজা এবং প্রজা উভয়ের ব্যবহার ছিল পিতা পুত্রের মতো। সমস্ত প্রজা বলতে লাগলো, হায় প্রভু, হায় ধর্মরাজ, আমাদের অনাথ করে কেন যাচ্ছেন? আপনি কুরুবংশের শ্রেষ্ঠ পুরুষ, আমাদের প্রভু, আপনি এই দেশ এবং আমাদের মতো নাগরিকদের ছেড়ে কোথায় যাচ্ছেন? পিতা কি কখনো তার সন্তানকে এইভাবে অনাথ করেন? ক্রূর বুদ্ধি দুর্যোধন, শকুনি এবং কর্ণ, যারা আপনাদের মতো ধর্মাত্মা পুরুষদের কপট দূতে হারিয়ে সর্বস্ব নিয়ে নিয়েছেন, তাদের ধিক। আপনি নিজে রাজধানী ইন্দ্রপ্রস্থ নগরীতে ময় দানব নির্মিত সুন্দর সভাগৃহ পরিত্যাগ করে কোথায় যাচ্ছেন? প্রজাদের কথা শুনে মহাপরাক্রমশালী অর্জুন সমস্ত প্রজাদের উদ্দেশ্যে উচ্চৈঃস্বরে বললেন, উপস্থিত নাগরিক বৃন্দ, ধর্মরাজ বনবাসকাল সম্পূর্ণ করে ওই দিব্য সভাগৃহ এবং শত্রুদের কীর্তি অধিগ্রহণ করবেন। আপনারা ধর্ম অনুসারে প্রত্যেকে সৎ ব্যক্তির সেবা করে তাদের প্রসন্ন করবেন, যাতে পরবর্তীকালে আমাদের সাহায্য হয়। অর্জুনের কথা শুনে সকলেই তা মেনে নিলেন। তারা যুধিষ্ঠিরের অনুরোধ মেনে বিষণ্ণ বদনে যে যার গৃহে ফিরে গেলেন। প্রজারা ফিরে গেলে সত্য প্রতিজ্ঞ ধর্মাত্মা যুধিষ্ঠির তার ভাইদের বললেন, আমাদের 12 বৎসর নির্জন বনে থাকতে হবে, সুতরাং এই জঙ্গলে এমন স্থান আমাদের খুঁজে নিতে হবে যে স্থান ফলে ফুলে রমণীয়, নির্জন, সুখদায়ক এবং মুনি ঋষিদের আশ্রমের পাশেই অবস্থিত। অর্জুন ধর্মরাজকে পিতার মতো শ্রদ্ধা করতেন। তিনি বললেন, আপনি অনেক বড় বড় মুনি ঋষির সেবা করেছেন, ইহজগতের কোনো কিছুই আপনার অজ্ঞাত নয়, তাই আপনার যে স্থানে ইচ্ছা সেই স্থানেই বসবাস করা উচিত। ভ্রাতা, এবার আমরা যে বনে যাচ্ছি তা হলো দ্বৈত বন। সেখানে পবিত্র সরোবর আছে, তাছাড়া সেই স্থানটি ফুল ফলে সুন্দর রমণীয়। সেই স্থান পক্ষী রবেই পরিপূর্ণ। আমার তো সেই স্থান বড়ই সুখদায়ক বলে মনে হয়। এখন আপনার অনুমতি চাই। যুধিষ্ঠির বললেন, অর্জুন, আমারও তাই ইচ্ছা, চলো আমরা দ্বৈত বনে যাই। যাওয়া স্থির হলে অগ্নিহোত্রী, সন্ন্যাসী, সাধ্যায়শীল ভিক্ষুক, বানপ্রস্থী, তপস্বী, ব্রতী, মহাত্মা ব্রাহ্মণদের সঙ্গে ধর্মাত্মা পাণ্ডবরা দ্বৈত বনে প্রবেশ করলেন। সেখানকার ধর্মাত্মা, তপস্বী এবং পবিত্র স্বভাব সম্পন্ন আশ্রমবাসীরা ধর্মরাজের কাছে এলেন। ধর্মরাজ সকলকে যথাসাধ্য তাদের আপ্যায়ন করলেন। তারপর সকলে পুষ্প শোভিত কদম্ব বৃক্ষের নিচে এসে বসলেন। ভীম, দ্রৌপদী, অর্জুন, সহদেব এবং তাদের সহকারীরা সকলেই রথ থেকে নেমে সেখানে গিয়ে বসলেন। ধর্মরাজ সমস্ত অতিথিকে মুনি ঋষি এবং ব্রাহ্মণদের ফলমূল দিয়ে তৃপ্ত করলেন। সমস্ত প্রকার পূজা অর্চনা এবং হোম যজ্ঞাদি
সবই পুরোহিত ধৌমের দ্বারা সম্পন্ন হতো। পাণ্ডবগণ ইন্দ্রপ্রস্থ রাজ্য ছেড়ে দ্বৈতবনে বাস করতে লাগলেন। সেই সময়ে পরম তেজস্বী মহামুনি মার্কণ্ডেয় আশ্রমে এলেন। মহান যুধিষ্ঠির দেবতা, ঋষি, মানুষের পূজনীয় মহাত্মা মার্কণ্ডেয়কে শাস্ত্রানুসারে স্বাগত এবং আপ্যায়ন করলেন। মার্কণ্ডেয় বনবাসী পাণ্ডব এবং দ্রৌপদীকে দেখে মৃদু মৃদু হাসতে লাগলেন। ধর্মরাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, মান্যবর, অন্য সব তপস্বী আমাদের এই দুর্দশা দেখে দুঃখে হতবাক হয়ে যান, আর আপনি আমাদের দিকে হাসছেন কেন? কি আপনার অভিপ্রায়? মহাত্মা মার্কণ্ডেয় বললেন, তোমাদের এই দশা দেখে আমি খুশি হয়ে হাসি। আমার কোনো কিছু নিয়ে অহংকার নেই। তোমাদের দশা দেখে আমার সত্যনিষ্ঠ দশরথ নন্দন ভগবান রামচন্দ্রের স্মৃতি মনে ভেসে উঠল। তিনি পিতার আদেশে ধনুক হাতে করে সীতা এবং লক্ষ্মণীর সঙ্গে বনবাসে গিয়েছিলেন। তাকে আমি ঋষ্যমুখ পর্বতে দেখেছি। ভগবান রাম ইন্দ্রের থেকেও শক্তিমান। যমকেও দণ্ড দেবার শক্তি ধরেন। তিনি মহামনুষ্যী এবং নির্দোষ। তা সত্ত্বেও তিনি পিতার আদেশে বনবাস স্বীকার করে নিজের ধর্ম পালন করেছিলেন। যদিও কেউই তার সঙ্গে যুদ্ধে পেরে উঠত না, তা সত্ত্বেও তিনি রাজোচিত ভোগ পরিত্যাগ করে বনবাস স্বীকার করেছিলেন। এর দ্বারা প্রমাণিত হয় যে মানুষের আমি খুব বলবান মনে করে অধর্ম করা উচিত নয়। ভারতবর্ষের অনেক বড় বড় ইতিহাস প্রসিদ্ধ রাজ্য নাভাগ, ভগীরথ আদি রাজা সত্যের বলেই পৃথিবী শাসন করেছিলেন। ধর্মরাজ, এখন জগতে তোমার যশ এবং কীর্তি, তেজ দেদীপ্যমান। ধার্মিকতা, সত্যনিষ্ঠা, সৎ ব্যবহারে জগতে তোমার স্থান সবার উঁচুতে। তুমি তোমার প্রতিজ্ঞা অনুসারে বনবাসের তপস্যা সম্পূর্ণ করে কৌরবদের কাছ থেকে তোমার রাজলক্ষ্মীকে নিয়ে নেবে, তাতে কোনো সন্দেহ নেই। এই কথা বলে মহামুনি মার্কণ্ডেয় পুরোহিত ধৌম এবং পাণ্ডবদের অনুমতি নিয়ে উত্তরের পথে রওনা হলেন। মহাত্মা পাণ্ডবগণ যখন থেকে দ্বৈতবনে এসে থাকতে আরম্ভ করলেন, তখন থেকে এই বিশাল বন ব্রাহ্মণদের আগমনে ভরে উঠল। সেই বনে এবং সরোবরে আশেপাশে এত বেদধ্বনি হতো যাতে সেটি ব্রহ্মলোকের মতো মনে হতো। সেই ধ্বনি যে শুনত তারই হৃদয়ে তা ধ্বনিত হতো। একদিন দালভ্যবক মুনি সন্ধ্যার সময় ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন, রাজন, দেখো, এখন দ্বৈতবনের চতুর্দিকের আশ্রমে তপস্বী ব্রাহ্মণদের অগ্নি প্রজ্বলিত। ভৃগু, অঙ্গিরা, বশিষ্ঠ, কশ্যপ, অগস্ত্য এবং অত্রি গোত্রের উত্তম তপস্বী ব্রাহ্মণগণ এই পবিত্র বনে একত্রিত হয়েছেন এবং তোমার জন্য সুখ সুবিধা সহ নিজ নিজ ধর্ম পালন করছেন। আমি তোমাদের একটা কথা বলছি, সতর্ক হয়ে শোনো। যখন ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা মিলেমিশে কাজ করে, তখন তাদের উন্নতি এবং শ্রীবৃদ্ধি হয়। তখন তারা অগ্নি এবং পবনের ন্যায় শত্রুদের ভস্ম করে দেয়। ব্রাহ্মণদের আশ্রয় না নিয়ে দীর্ঘকাল ধরে চেষ্টা করলেও কেউ ইহলোক বা পরলোক শ্রেয় প্রাপ্ত করতে পারে না। ধর্মশাস্ত্র এবং অর্থশাস্ত্রে দক্ষ নির্লোভী ব্রাহ্মণদের সাহায্যে রাজা তার শত্রুদের নাশ করতে পারে। রাজা বলি ব্রাহ্মণদের সাহায্যেই উন্নতি করেছিলেন। ব্রাহ্মণত্ব এক অনুপম দৃষ্টি এবং ক্ষত্রিয় এক অনুপম বল। এরা দুজনে যখন একত্রে থাকে তখন জগতে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পায়। তাই বিদ্বান ক্ষত্রিয়ের উচিত যে অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি এবং প্রাপ্ত বস্তুর বৃদ্ধির জন্য ব্রাহ্মণদের সেবা করে তাদের থেকে জ্ঞান লাভ করা। যুধিষ্ঠির, তুমি সর্বদাই ব্রাহ্মণদের সঙ্গে উত্তম ব্যবহার করে থাকো, তাই তুমি যশস্বী হয়েছ। ধর্মরাজ যুধিষ্ঠির অত্যন্ত প্রসন্নতার সঙ্গে দালভ্যবক মুনির উপদেশ মেনে নিলেন। মহাত্মা বেদব্যাস, নারদ, পরশুরাম, পৃথুশ্রবা, ইন্দ্রদুম্ন, ভালুকি, হারিত, অগ্নিবেশ্য প্রমুখ অনেক ব্রতধারী ব্রাহ্মণ
দানব ভবক এবং যুধিষ্ঠিরকে সম্মান জানালেন। নমস্কার, আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব ধর্মরাজ যুধিষ্ঠির এবং দ্রৌপদীর কথোপকথন, ক্ষমার প্রশংসা। চ্যানেলটি যারা নতুন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বটি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ। আসবো পরবর্তী ভিডিওতে।